ইসরায়েল এটি পৃথিবীর মধ্যে একমাত্র ইহুদি রাষ্ট্র যেখানে শুধুমাত্র ইহুদিরাই থাকেন। এটি এমন একটি দেশ যেখানে সমকামিতা বৈধ। ইসরায়েলের নারী সেনারা অনেক বেশি সুন্দরী হয়ে থাকে, তবে এরা সামান্য কিছু টাকার জন্যও পতিতাবৃত্তি করে থাকে। ইসরায়েলের মধ্যে এমন একটা কথা প্রচলিত আছে যে যে নারী যত বেশি বাচ্চা জন্ম দিতে পারবে সেই নারী তত বেশি সম্মানিত হয়ে থাকবে এবং ভাতা পেতে থাকবে। এরা বাচ্চা নিয়ন্ত্রণ ঔষধ, কন্ডম এগুলা ব্যবহার করে না। এই দেশে বিবাহের আগে খেলা করা একটি সাধারণ ব্যাপার। এটি এমন একটি দেশ যেখানে শুধুমাত্র ইহুদি হলেই নাগরিকত্ব পাওয়া যায়। শুনতে অবাক লাগলেও এইটাই সত্য যে ইসরায়েলের যতজন নাগরিক ঠিক ততজনই সেনা সদস্য। আপনারা জানলে একেবারেই অবাক হয়ে যাবেন, এই ইসরায়েলের ইহুদি মেয়েদের বিবাহের দিন কেন মাথার সমস্ত চুল কেটে ন্যাড়া করে ফেলা হয়, কেন ইহুদিরা নেচে নেচে ঝুঁকে ঝুঁকে বিলাপের দেয়ালে প্রার্থনা করেন। এই ইসরায়েলের মধ্যে এমন একটা নদী আছে যেখানে কেউ সাঁতার না জানলেও ডুবে না, বরঞ্চ ভেসে থাকে। তো আজ আপনাদেরকে জানাবো ইহুদি এবং ইসরায়েল সম্পর্কে জানা অজানা সকল তথ্য। সব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সম্মানীয় দর্শক, ভূমধ্যসাগরের পূর্বকূলে অবস্থিত ইসরায়েল 1948 সালে দেশটি প্রতিষ্ঠিত হয়। এই ইসরায়েলের আয়তন মাত্র 21,937 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের খুলনা বিভাগের থেকেও খানিকটা ছোট। এই দেশটিতে প্রায় 1 কোটি মানুষ বসবাস করে, অথচ অল্প জনসংখ্যার এই ছোট্ট দেশটি বিশ্ব রাজনীতি, সামরিক শক্তি এবং প্রযুক্তিতে বিশাল বিস্তার করে আছে। এর উন্নত অস্ত্র প্রযুক্তি, গোপন গোয়েন্দা সংস্থা মোসাদ এবং উদ্ভাবনী শক্তি বিশ্বের সুপরিচিত। তবে দেশটি এর চেয়েও বেশি পরিচিত পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ও অশান্তি সৃষ্টির জন্য। বর্তমানে পৃথিবীতে 9টি দেশের কাছে অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে এই ইসরায়েল একটি। এই দেশের কাছে প্রায় 90টিরও বেশি অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র রয়েছে, যদিও ইসরায়েল তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তেল আবিব হল দেশটির অর্থনৈতিক, প্রযুক্তিগত প্রাণকেন্দ্র ও বৃহত্তম মহানগরী। দেশটি সমগ্র জেরুজালেম শহরকে রাজধানী হিসাবে দাবি করে আসছে, যদিও এই দাবি অনেক রাষ্ট্রই স্বীকার করে না। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেম শহরকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসাবে দাবি করেন। শহরটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদি এই 3 ধর্মের মানুষের কাছেই খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত এবং শিল্পপ্রধান রাষ্ট্র। দেশটির বর্তমান জিডিপির দিক থেকেও বিশ্বের 26তম অর্থনৈতিক দেশ। ইসরায়েল একটি ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 437 জন অধিবাসী বাস করেন। তবে প্রিয় দর্শক, এই দেশের জনসংখ্যা অত্যন্ত উচ্চশিক্ষিত। এখানকার প্রায় 50% জনসংখ্যারই বিশ্ববিদ্যালয়ে বা তার সমমান পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা আছে। দেশটির মানুষের জীবনযাত্রার মান গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের। সম্প্রতি মার্কিন কর্নেল বিশ্ববিদ্যালয় ও আরও কিছু নামিদামি সংস্থার প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে যে ইসরায়েলের প্রতি 10 লক্ষ জন অধিবাসীর জন্য 8,341 জন বিজ্ঞানী, গবেষক এবং প্রকৌশলী আছেন, যা পুরো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। ইসরায়েল তার বাৎসরিক বাজেটের প্রায় 6% তাদের বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নের জন্য বরাদ্দ করেন, যা পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ইসরায়েলের বৈদেশিক বাণিজ্যের প্রায় 13% তথ্য প্রযুক্তি সেবা রপ্তানিতে নিয়োজিত, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। আপনারা জানলে একেবারেই অবাক হয়ে যাবেন, এই ইসরায়েলে 18 বছরের বেশি বয়সী পুরুষ ও নারী সবার জন্য সেনাবাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক। দেশটিতে 1,30,000 স্থল বাহিনী, 10,000 নৌবাহিনী, 30,000 বিমান বাহিনী ও 4 লক্ষেরও বেশি রিজার্ভ বাহিনী রয়েছে। 2023 সালের অনুমান অনুযায়ী দেশটির মানুষ ধর্মীয়ভাবে 73.7% ইহুদি, 18.3% মুসলিম, 1.9% খ্রিস্টান, 1.6% দ্রুজ, 4.5% অন্যান্য ধর্মে বিশ্বাসী। এটা পৃথিবীর মধ্যে একমাত্র ইহুদি রাষ্ট্র। পুরো বিশ্বে 1 কোটিরও বেশি ইহুদি থাকলেও শুধু ইসরায়েলেই আছে 90 লাখ ইহুদি। দেশটির জনসংখ্যার প্রায় 92.9% শহরে বাস করেন। দেশটির প্রায় 98% মানুষের শিক্ষিত। তবে দেশটির নারী সেনারা বিশ্বের সবথেকে সুন্দরী এবং উগ্র প্রকৃতির। এই সুন্দরী নারী সেনারা অর্থের অভাবে পতিতাবৃত্তিও করে থাকেন।
সম্প্রতি ফিলিস্তিনি এক বন্দীর সঙ্গে ইসরায়েলের 4 নারী কারারক্ষীর যৌন সম্পর্ক করার ঘটনাটি জানাজানি হলে পুরো বিশ্ব সেটা জানতে পারে। শুধু তাই নয়, ইসরায়েল হলো একটি সমকামী দেশ। এখানে মেয়ে মেয়ের সঙ্গে ছেলে ছেলের সঙ্গে মেলামেশা করে থাকে। ইসরায়েলের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে নারী যত বেশি বাচ্চা জন্ম দিতে পারবে সেই নারী তত বেশি সম্মানিত হয়ে থাকবে এবং ভাতা পেতে থাকবে। যেই কারণে এখানে একজন নারী 5 থেকে 6টা বাচ্চা জন্ম দিয়ে থাকে। এই দেশে বাচ্চা নিয়ন্ত্রণ ঔষধ, কন্ডম এগুলো কেউই ব্যবহার করে না। এই দেশে বিবাহের আগে খেলা করা একটি সাধারণ ব্যাপার। আপনারা জানলে একেবারেই অবাক হয়ে যাবেন, ইসরায়েলের ইহুদি মেয়েদের বিবাহের দিন মাথার সমস্ত চুল কেটে ন্যাড়া করে ফেলা হয়। কারণ তারা মনে করে থাকে বিবাহের আগের চুল তো সবাই দেখেছেন, তাই তারা সেই চুল কেটে নিজেদেরকে পবিত্র করে ফেলে এবং বিবাহের পরের চুল শুধু তার স্বামীই দেখবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, ইহুদিরা খুব দ্রুত হাঁটেন, কারণ তারা মনে করে থাকে ইহুদিরা বাদে বাকি সবাই পাপী, পুরো পৃথিবীটাই পাপী। তাই পৃথিবীর সকল পাপী লোকদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতেই তারা যখনই পৃথিবীর যে কোনো প্রান্তে হাঁটুক না কেন, তারা খুবই দ্রুত হাঁটেন, যাতে করে পৃথিবীর সকল পাপী লোকদের কাছ থেকে দূরত্ব বজায় থাকে। ধর্মপ্রাণ অথর অফ ইহুদিরা কালো কাপড় ও টুপি পরে, কারণ তারা মনে করে থাকে যতদিন না তাদের পয়গম্বর ফেরত আসে এবং রাজত্ব কায়েম না হয় ততদিন পর্যন্ত তারা শোক পালন করে কালো কাপড় পরবে। ইসরায়েলের দখলদার সরকার এদের কাছ থেকে কোনো ট্যাক্স নেয় না। উইলিং দেয়াল বা ব্লাপের দেয়াল নামে একটা স্থান আছে ইসরায়েলে। সেখানে সারা পৃথিবী থেকে ইহুদিরা আসেন প্রার্থনা করার জন্য। সেই দেয়ালের সামনে সকল ইহুদিরা মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে প্রার্থনা করেন। এইভাবে প্রার্থনা করার উদ্দেশ্য হচ্ছে তারা মনে করে থাকে তাদের সারা শরীরে রক্ত চলাচল হয় এবং তাদের প্রার্থনা সারা শরীরে বয়ে যায়। এই দেশটির কিছু অংশ জুড়ে ডেড সি বা মৃত সাগর রয়েছে। এই মৃত সাগর বা ডেড সি হলো এই পৃথিবীর সর্বনিম্ন স্থলভাগ, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে অবস্থিত। এর লবণাক্ততা এতটাই বেশি যে মানুষ এখানে খুব সহজেই ভেসে থাকেন, সাঁতার না জানলেও কেউ ডুববে না। সমুদ্রের মাটিতে বিশেষ এক ধরনের উপাদান রয়েছে যা ত্বকের জন্য খুবই উপকারী, তাই এখানে ঘুরতে আসা পর্যটকরা সবাই এই মাটি গায়ে মাখে। দেশটির 60% মরুভূমি। নেগেভ মরুভূমি দেশটির দক্ষিণ অংশে বৃহত্তম এলাকা জুড়ে রয়েছে। তো সম্মানীয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।